অবশেষে পুলিশের জালে পানিহাটির ত্রাস মানুষ লোদ ওরফে বোচা। আমি তো কাজ চাইতে আসলাম এত বছর পর, আমি কারো কাছে টাকা চাইনি। খুন, তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশের জালে পানিহাটির ত্রাস মানুষ লোদ ওরফে বোচা। বেশ কিছুদিন ধরেই কুখ্যাত এই অপরাধীকে পুলিশ খুঁজছিল। বৃহস্পতিবার রাতে খড়দা থানার পুলিশ মোবাইলের টাওয়ার লোকেট করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে বোচাকে পাকড়াও করেছে। প্রসঙ্গত, একদা পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত ছিল ধৃত এই বোচা। তোলাবাজির অভিযোগ উড়িয়ে দিয়ে ধৃত বোচা বলেন, দীর্ঘ 14 বছর পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ দাস তাকে এলাকায় ঢুকতে দেয়নি। এমনকি মৃত্যুর পর তাকে মায়ের মুখটা পর্যন্ত দেখতে দেওয়া হয়নি। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই তিনি নিজের এলাকায় ঢোকেন। ধৃতের দাবি, তাকে মিথ্যে মামলায় ভাসানো হয়েছে। কত টাকা নিয়েছিলে মোট? কারো কাছে 1 টাকাও নিইনি। 1 টাকা নাওনি? কেউ বলতে পারলে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো এখানে। আরে দড়ি তো ছিঁড়ে যাবে। দড়ি ছিঁড়বে না, গলায় দড়ি দিলে আবার তোমার স্যার 14 বছর আমি বাইরে ছিলাম। 14 বছর আমাকে কিন্তু আমার এলাকায় ঢুকতে দেয়নি। আমি কি করেছি? কে ঢুকতে দেয়নি? এই নান্টু ঘোষ ঢুকতে দেয়নি, নির্মল ঘোষ ঢুকতে দেয়নি, এখন গোবিন্দ সাহা ঢুকতে দেয়নি। তা এখন ঢুকেছি, আমার যেই এই পার্টি চেঞ্জ হয়েছে আমি ঢুকেছি, আমার জন্মস্থান আমি থাকতে পারবো না। আমি ঢুকলেই বলে কি আমি এর কাছে টাকা চাই, ওর কাছে টাকা চাই, আমার নামে ফাও বদনাম দিচ্ছে। আমার একটা কাজ দিচ্ছেও বৈশা থেকে আমি কাজ করবো, সেই সুযোগ আমায় দিচ্ছে না। আমার মরা মার মুখ দেখতে দেয় না।